নিশ সিলেকশনের আরো দুটো রয়েছে, একটা হচ্ছে ইউটিউব, একটা হলো ইউটিউব কিডস। যে আমি ইউটিউবে কাজ করব, এই ইউটিউবের মধ্যে আমরা কোনটাকে আবার বেছে নেবো, ইউটিউব না ইউটিউব কিডস? একদম দেখো, ইউটিউব কিডস এর ভিডিও টাইপ সম্পূর্ণ আলাদা, ইউটিউবের ভিডিও টাইপ সম্পূর্ণ আলাদা। একই জায়গায় কাজ হচ্ছে ঠিকই কথা, কিন্তু দুটো দর্শক, কিডসে কারা, যাদের বয়স 12-13 বছরের মধ্যে, তাহলে আমার দেখতে হবে আমার অডিয়েন্সের বয়স কত। তাহলে আমি নিশ্চয়ই একটা কিডস ভিডিও বানালাম আর ফাইন্যান্সের ভিডিও বানাচ্ছি, তার কোনো বেনিফিট নেই। এটা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু, যে আমরা ইউটিউবের ভিডিও বানাচ্ছি না ইউটিউব কিডস এর ভিডিও বানাচ্ছি। এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, যে আমাদের চ্যানেল নিশ সিলেকশনের পরেও চ্যানেলের নিশ কি হবে, চ্যানেল কোন ক্যাটাগরির চ্যানেল হবে, ইউটিউবের নর্মাল যে ইউটিউবটা নাকি কিডস। আমাদের ইউটিউবের পার ডে ভিউয়ার সংখ্যা হলো 125 থেকে 130 মিলিয়ন। এবারে যদি ইউটিউব কিডস হয়, এটা চোখ দাঁড়িয়ে যাওয়ার মতো ব্যাপার, 500 মিলিয়ন পার ডে। তাহলে ইউটিউব কিডস এর মার্কেট কিন্তু অনেক গুণ বেশি। আমরা কি নিয়ে কাজ করব, কিডস যদি নিয়ে কাজ করি কি নিয়ে করব, বা বড় নিয়ে। বারবার একটা কথাই বলছি, হেন কোনো টপিক নেই যেটা নিয়ে ইউটিউবে কাজ করা যায় না। আরেকটা আমি ইউটিউবের চ্যানেল দেখাই, দেখুন এই চ্যানেলটা। তাহলে এদের ভিডিওর প্যাটার্নটা কি, বাচ্চাদের কার্টুনের উপর। তাহলে আপনি চাইলে কার্টুনের উপর ভিডিও বানাতে পারেন। বড়দের চ্যানেলে কার্টুনের ভিডিও বানালে কিন্তু সেইভাবে চলবে না। তাহলে বড়দের কার্টুনের ভিডিও কি হবে, গল্প টাইপ হতে হবে, স্টোরিক্যাল যদি কার্টুন চালান তাহলে বড়দের জন্য চলবে। আর যদি বাচ্চাদের জন্য করেন তাহলে আমাদের এই ধরনের ভিডিও করতে হবে। আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, দেখছি ক্যাট শো। আপনি যদি ক্যাট শোর উপর ভিডিও করতে পারেন, দেখুন এই প্রত্যেক টপিক, সমস্ত ধরনের টপিকের উপর আপনি কাজ করতে পারেন আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে। একটা জিনিস ক্লিয়ার, যে আমরা যেহেতু ইউটিউব ফিল্ডে রয়েছি, আমরা কোনো টপিক বাদ নেই যেখান যেখান দিয়ে আমরা ভিডিও বানাতে পারবো না। আমরা সমস্ত জিনিস দিয়ে ভিডিও বানাতে পারবো, কিন্তু আমাদের ক্রিয়েটিভিটিটাকে শুধু কাজে লাগাতে হবে। ক্যাটাগরি, আমরা নিশ সিলেক্ট করার পর কোনটা কোন ক্যাটাগরিতে রাখবো, এই এই কোশ্চেনটা কিন্তু বিরাট পরিমাণে। আমি যদি বলি একটা কুকিং চ্যানেল যিনি বানাচ্ছেন, যে কুকিং চ্যানেলের ক্যাটাগরি কি হবে, এটা তো একটা বড় কোশ্চেন। এখানে কোথাও লেখা আছে যে কুকিং চ্যানেলের ক্যাটাগরি? দেখুন ইউটিউবে টোটাল 15টা ক্যাটাগরি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। এই টোটাল 15টা ক্যাটাগরির উপরে আপনি কাজ করেন, মানে সমস্ত ভিডিও এই 15টা ক্যাটাগরির মধ্যেই পড়ে, এর বাইরে কিন্তু কোনো ক্যাটাগরি নেই। এরপরে এই প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে টোটাল সব মিলিয়ে ইউটিউবে 509খানা সাব ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে দুটো ডেঞ্জারাস ক্যাটাগরি আছে, সেন্সিটিভ ক্যাটাগরি আছে। তাহলে আমাদের টোটাল ক্যাটাগরি কটা, 15টা। এই 15টা ক্যাটাগরির মধ্যে আমরা যে কোনো ক্যাটাগরি চুজ করে নিতে পারি আমাদের কাজ করার জন্য। ফিল্ম অ্যানিমেশন, অটো অ্যান্ড ভেহিকেলস, মিউজিক, পেটস অ্যানিমেল, স্পোর্টস, ট্রাভেল ইভেন্টস, গেমিং, পিপল ব্লগস, কমেডি, এন্টারটেনমেন্ট পরপর রয়েছে। আর 509খানা সাব ক্যাটাগরি রয়েছে, যেগুলো আপনারা একটু সার্চ করলে গুগলে বা ইউটিউবে আপনারা সেই 509খানা সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। তার মধ্যে যে দুটো ডেঞ্জারাস ক্যাটাগরি, সেনসিটিভ ক্যাটাগরি, সেই দুটো জিনিস বলে দিই। সেটা হলো অ্যালকোহল আর গ্যামলিং। এই দুটোর উপর কখনো ভিডিও বানাবেন না। দুটোর উপর যদি ভিডিও বানান চ্যানেল সর্বনাশ হয়ে যাবে। চেষ্টা করবেন এই দুটোকে সম্পূর্ণভাবে বর্জন করতে। আপনারা যখন কোনো ভিডিও বানাবেন মুখে গ্যামলিং এবং অ্যালকোহল কথাটা না বলারও চেষ্টা করবেন, কারণ এখন এআই এর সিস্টেমে ভয়েস জেনারেট হয়ে এসইও হয়ে যাচ্ছে, অপটিমাইজেশন হয়ে যায় অটোমেটিক ভিডিওর মধ্যে। তার ফলে কি হচ্ছে, আপনার চ্যানেলে স্ট্রাইক এসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং যদি কোনো ট্যাগ, হ্যাশট্যাগ থেকে শুরু করে এই অ্যালকোহল এবং গ্যামলিংটা ইউজ করবেন না, চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়ার চান্স 99.999%। যদি আপনি আপনার এডুকেশন ক্যাটাগরির মধ্যে হয়, এডুকেশন, আপনি কিছু একটা প্রেজেন্টেশন করছেন অ্যালকোহল নিয়ে, ধরুন আপনার একটা কেমিক্যালের কোনো হাব আছে, আপনার সেক্ষেত্রে লাগে, আপনার সেক্ষেত্রে কাজ করতে অ্যালকোহল লাগে। সেই অ্যালকোহলটাকে আপনাকে তো দেখাতে হবে, সেক্ষেত্রে আপনাকে তো বলতেই হবে যে আমার এই মিশ্রণ। আমাদের কি হয় যে কেমিস্ট্রি ল্যাবে একটার সাথে আরেকটা যে সংমিশ্রণ হয়, ঠিক তেমনি এখানেও তাই, যে একটার সাথে আরেকটার আপনার সংমিশ্রণ, যে কিছু একটা নতুন রিয়াকশনের মাধ্যমে নতুন কিছু ঘটছে, তাহলে আপনার কিন্তু অ্যালকোহল ইউজ হলো। সেক্ষেত্রে আপনি এডুকেশন ক্যাটাগরির মধ্যে এই অ্যালকোহল কথাটা রাখতে পারেন। এবং সেটা যদি আপনার চ্যানেল কখনো কোনো রকম ভাবে স্ট্রাইক এসে যায় বা টার্মিনেট হয়ে যায়, ইডি এসে বলে একটা সেক্টর আছে, সেখানে আপনাকে অ্যাপিল করতে হবে।
যে অ্যাপিল করে বলতে হবে যে আমি যেটা বানিয়েছি সেটা আমি কোনো রকম এন্টারটেনমেন্ট বা কোনো কারোর ক্ষতি করার উদ্দেশ্যে আমি বানাইনি, আমি বানিয়েছি এডুকেশনে মানুষকে সজাগ এবং সচেতন করার জন্য। সেজন্য আমার প্রপার ডকুমেন্টস আছে, আমি কি উদ্দেশ্যে করেছি কাজ, কেন করেছি, সবকিছু আমার কাছে প্রমাণ সাপেক্ষ। আপনাদের কাছে আমি সাবমিট করছি, আমার এই স্ট্রাইক বা আমার এই টার্মিনেট চ্যানেলটাকে আমার মুক্ত করে দিন। তখন ওনারা আপনার এটাকে আবেদনটাকে পড়ে আবার ঠিকঠাক করে আপনার চ্যানেল আপনার হাতে পৌঁছে দেবে। আমরা তো ফুডের উপর বা কুকিং এর উপর সব থেকে বেশি ইন্ডিয়াতে চ্যানেল আছে মনে হচ্ছে কুকিং চ্যানেল। তাহলে এই যে কুকিং চ্যানেল আমাদের এত রয়েছে, অত এই ক্যাটাগরির মধ্যে তো কোথাও তো কুকিং চ্যানেল নেই, তাহলে কিসের মধ্যে পড়বে? তাহলে এখানে ফিল্ম অ্যানিমেশন এই সব কিছু রয়েছে, কিন্তু কুকিং বলে তো কোথাও নেই। তাহলে কুকিংটা কি কিসের জন্য? এখানে কুকিংটা কোথায় দেবো? আমি তো কুকিং এর ভিডিও বানাই। তাহলে ম্যাক্সিমাম জন কি করে, এই পিপল অ্যান্ড ব্লগের মধ্যে ঢুকিয়ে দেয় কুকিংটা। সবাই যতজন রান্না করে সবাই এর মধ্যে ঢুকিয়ে দেয়, বা কি করে এই হাউ টু অ্যান্ড স্টাইল বলে যে অপশনটা আছে এর মধ্যে দিয়ে দেয়। এর অ্যান্সার কি হবে? অ্যান্সারটা আপনার কাজের এবং আপনার সঠিক নিশ সিলেকশনের ডিপেন্ডের উপর হবে। আপনি কুকিং এর উপর চ্যানেল বানিয়েছেন, আপনার তাহলে নিশ সিলেকশন হয়ে গেছে কুকিং। এইবারে আপনি কুকিংটা কি ধরনের কুকিং করছেন? আপনার কুকিং চ্যানেলে আপনি যদি কিছু নিউ টেকনিক নিয়ে ডিসকাস করেন, যে আপনি রান্না করছেন সেই রান্নার মধ্যে কিছু নতুনত্ব টেকনিক রয়েছে, যেটার মাধ্যমে মানুষ নতুনত্ব কিছু পাচ্ছে, যেটা থেকে মানুষ শিখতে পারছে নতুনত্ব কিছু একটা, যে একটা ট্রিক্স টাইপের। আচ্ছা, এই যে রিলেটেড ভিডিও রান্না রিলেটেড হলে তখন হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যাবে অটোমেটিক, হাউ টু অ্যান্ড স্টাইল। তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল কাদের হবে? যারা কুকিং চ্যানেলের উপর টিপস রিলেটেড ভিডিও বানাচ্ছ, তাদের ভিডিও কিন্তু সব হাউ টু অ্যান্ড স্টাইলে পড়বে। যারা কুকিং রিলেটেড চ্যানেল কিন্তু এডুকেশন পারপাস বানাচ্ছ, এই যে কুকিংটা এর ডায়েট চার্ট কিভাবে হবে, ডায়েট চার্ট মেনটেন করে খাওয়া কিভাবে হবে, এর রান্নার প্রিপেয়ার কিভাবে হবে যাতে শরীর ভালো থাকবে, বা আপনার মাধ্যমে কিছু ইনফরমেশন আসছে, সেগুলো মানুষের সজাগ সচেতন স্বাস্থ্য রিলেটেড, তাহলে আপনার রান্নার চ্যানেল চলে আসবে এডুকেশন সেক্টরে। আপনি যদি আপনার ডেলি লাইফ, ডেলি যে আমার ঘরে কি রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আমি আমার বরের সাথে ভিডিও বানাচ্ছি বা আমার বাড়ির ছেলের সাথে ভিডিও বানাচ্ছি, নর্মাল লাইফের রোজগার যে ধরনের রান্না বান্নাগুলো হয়, আপনি আপনার চ্যানেলের মাধ্যমে প্রেজেন্টেশন করে তুলে ধরেন। এই ক্ষেত্রে যে ভিডিওটা হচ্ছে সেটা হলো আপনার পিপল অ্যান্ড ব্লগের মাধ্যমে পড়বে, কারণ ওটাও কিন্তু রান্নার চ্যানেল। এবারে যদি আপনি রান্না চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে কে কত তাড়াতাড়ি রান্না করতে পারে, দেখা গেল যে 5 জন মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যে রান্নার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কুইক কে রান্না করতে পারে, বা এই রকম রিলেটেড কোনো কম্পিটিশন, কোনো চ্যালেঞ্জ যেখান থেকে মানুষ একটা আনন্দ পাচ্ছে, দেখে মজা পাচ্ছে, না এই মেয়েটা জিতবে বা এই ছেলেটা জিতবে বা এই হচ্ছে বা ওই হচ্ছে। এই ক্ষেত্রে যেটা আসে, সেক্ষেত্রে আপনার কুকিং চ্যানেল এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে আসবে। তাহলে কি এলো? যে ক্ষেত্রে মানুষ আপনার রান্নার মাধ্যমে আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, কোনো চ্যালেঞ্জ হচ্ছে, ফুড কম্পিটিশন হচ্ছে, সেক্ষেত্রে আপনার চ্যানেল চলে আসছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে। যদি আপনার চ্যানেলে কোনো সায়েন্টিফিক ব্যাপার দেখানো হয়, আপনি হয়তো ওই চিপস বানাচ্ছেন বাড়িতে, চিপস, সেই চিপসের যে মেকানিজম, চিপসের কোম্পানি থেকে যে ধরনের হয়তো ওই প্যাকেটটার মধ্যে নাইট্রোজেন, তারপরে যে ওর যে মশলার যে কেমিক্যাল স্ট্রাকচার, সবকিছু আপনি সায়েন্টিফিক ভাবে তুলে ধরেছেন, তাহলে ওই জিনিসটা চলে আসবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে।